সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। স্নান করার পরে অনেক কাজ থাকে, তো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। একটা বাড়ির বউ মানে অনেক কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার বিছানা গুছিয়ে স্নান করে নেওয়া। স্নান করে চলে এসেছি, স্নান টান করে এই যে সিঁদুর লাগিয়ে এবার যাব রান্নাঘরে। ওইদিকে অনেক বেলা হয়ে গেছে, কেউ কেউ এখনও পর্যন্ত জলখাবার খায়নি। আমি গিয়ে কিছু একটা বানাবো জলখাবার, তারপরে কেউ না কেউ কিছু খাবে। এই যে সিঁদুরটা পরে নিলাম, এবার যাব রান্নাঘরে। তো চলো দেখা যাক রান্নাঘরে গিয়ে ওদিকে কি সব করছে সবাই। দিয়ে বাইরে বেরিয়ে দেখছি আমার শাশুড়ি মা সব সবজিপাতি নিয়ে বসে পড়েছে। কি কি রান্না হবে আমি একটুখানি জিজ্ঞেস করলাম। দেখো কত সুন্দর লেবু এনেছে। লেবুটা ধুয়ে সমস্ত কিছু আনাজপাতি গুছিয়ে আমার বরকে বললাম আদাটা বেটে দাও। মিক্সিতে আদা বাটতে আমার খুব ভয় করে, ওই জন্য ওই আমাকে আদাটা বেটে দিল। কোনো কিছু বাটাবাটি থাকলে আমার বরকেই বলি, ওই আমাকে বেটে দেয়। বাজার থেকে আমার শ্বশুরমশাই বেশ তাজা তাজা জামরুল এনেছে, সেই জামরুলগুলোই টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছি। আজকে যেহেতু শনিবার রান্না হবে সয়াবিনের তরকারি। আর এই যে দেখছো কুমড়োটা ভাতে দেওয়া হবে। আমার বর কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসে। তারপরে আর কি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যেহেতু হাঁটতে যাব তাই জন্য তাড়াতাড়ি করে রুটি করে ফেললাম। আমার বরকে আমি ভিডিওর মধ্যে নিচ্ছি, তাই জন্য ও আমাকে বারণ করছে, কেন তুমি ভিডিওর মধ্যে নিচ্ছ আমাকে। তারপরে কি রুটিটা করে নিলাম। যেহেতু সকালে সয়াবিনের তরকারি করেছি, সকালে সয়াবিনের তরকারি ছিল, আমি রুটিটা এখন করে নিলাম। রুটিটা করে নেওয়ার পরে রুটিটা ভেজে নেবো। এই যে একটা জায়গার মধ্যে বেলে বেলে রাখছি, তারপরে যাব ভাজতে। আমার বর কিছু একটা বলছিল, আমি ক্যামেরাটা ওর দিকে করায় ও উঠে চলে যাচ্ছিল। ওই যে বসে বসে পড়াশোনা করছে, সামনে পরীক্ষা আছে কি না, ওই জন্য পড়াশোনা করছে। আমি একটু কি ওকে আর কি বিরক্ত করছিলাম। তারপরে এই যে রুটিটা ভাজছি। দেখো এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রুটি করা বা কোনো কিছু গরমের মধ্যে দাঁড়িয়ে করা খুব ডিফিকাল্ট। যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে, যেহেতু আজকে একটু কোথাও বেরোবো। দেখো রুটিটা কেমন সুন্দর করে ফুলবে। যাই হোক রুটিটা হয়ে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে যাব একটুখানি হাঁটতে, যেহেতু আমি এখন প্রত্যেকদিন বিকেলবেলা হাঁটছি। তো দেখো পার্কে এসেছি, অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। একটা সুন্দর পার্ক মতো, বিশাল বড় একটা পুকুরের চারপাশ দিয়ে একটা রাস্তা করা হয়েছে এবং খুব সুন্দর জায়গাটা। গেলে একদম মানে এত সুন্দর মনে হয় বারবার এখানে আসি। তো দেখো আমি হাঁটতে হাঁটতে পুরো ঘেমে গেছি। অনেক বড় যেহেতু পুকুর, একটা রাউন্ড করার পরেই ব্যাস একদম অনেক হাঁটা হয়ে যায়। বাড়ি ফেরার পথে মায়ের সাথে দেখা করে বাড়ি ফিরলাম। এটা হচ্ছে কি আমাদের মা, যারা তমলুকবাসী তারা জানবে এই মায়ের নাম কি এবং এই মাটা কোথায় আছে। তোমরা যদি জেনে থাকো জানাবে। আজকের মতো এইটুকুই, টাটা।